লাস্ট হলো ইমাম ইমামতির জন্য, জুমার নামাজের ইমামতির জন্য 1 ঘন্টায় 100 পাউন্ড চেয়েছে, এটা তার জন্য জায়েজ হয়েছে কিনা। ইমামতির বিনিময়ে পয়সা চাওয়াটা উচিত না। ইমাম যে এখানে সময় দিবে এবং এখানে যে তার এফোর্ট দিতে হবে, যদি ইমাম আপনার এখানে ইমামতি করতে না আসতেন তাহলে তিনি অন্য কোথাও একটা জব করতেন। জব করলে ঘন্টায় উনি 10 পাউন্ড, 20 পাউন্ড, 25 পাউন্ড, 30 পাউন্ড, সলিসিটারও তো 1 ঘন্টায় 300 পাউন্ডও পান, কিউসি হয়ে গেলে 700-800 পাউন্ড পর্যন্ত পায়, আছে তো বিভিন্ন রকম। আমরা একটা লেকচারে গেলে আলহামদুলিল্লাহ মানুষ একটা সম্মানজনক সম্মানীয় দেয়। এই হিসেবে উচিত হলো যে যারা জুমা অর্গানাইজ আপনারা করবেন, তারা আপনারা ইমামকে ইজ্জত করে সম্মানজনক একটা অফার করবেন, যাতে ইমামকে এই দাবি করতে না হয়। আবার ইমামের পক্ষ থেকে ওইটা উচিত না যে আমি কন্ডিশন করে দিব যে এই পয়সা না হলে আমি যাব না। আপনি সম্ভব হলে যান, এরপরে বলেন যে আমি তো অন্য দায়িত্ব আছে, আমার পক্ষে আসা সম্ভব না। এজন্য ইমামদেরকে নেগোসিয়েশনের পর্যায়ে পর্যন্ত নিয়ে যাওয়া উচিত না। ইমামরা আল্লাহর জন্য কাজ করবেন, আমরা যারা আছি তাদের ইমামদের খেদমত করবো। দ্যাটস দ্য বেস্ট কম্বিনেশন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দাক বোঝার জন্য। জাযাকুমুল্লাহু খাইরান। উস্তাদ, আপনি কোনো কিছু অ্যাড করতে চান কোনো কোশ্চেনে? কথা তো এটি বাস্তবসম্মত। জি, তারাও দিনের খিদমতে আল্লাহর জন্য করবে, দিনের খেদমত। আর যারা আম পাবলিক আছেন তারাও আলেমদের খেদমত করবে। একে অপরের প্রতি সহানুভূতিশীল এবং সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে। কিন্তু দুনিয়ার অন্য অন্য পণ্যের মতো যদি এটাও ওই রকমের দরাদরি করা হয়, বেচা কিনা হয়ে যায়, এটা সুন্দর হয় না, খুবই বেমানান। বারাকাল্লাহু ফিক উস্তাদ।